ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে বিশ্বে বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী কার্যত এখন অচল হয়ে আছে। বিকল্প হিসেবে ব্যবহৃত লোহিত সাগরেও ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহীদের হামলার ঝুঁকি বাড়ছে। এমন পরিস্থিতিতে বাব আল মান্দেব প্রণালী, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌ চলাচল নিরাপদ রাখতে সৌদি আরবের নেতৃত্বে গঠিত নতুন বহুযাত্রিক নৌসামরিক জোটে বাংলাদেশের নাম যুক্ত হওয়ায় শুরু হয়েছে নতুন আলোচনা। প্রশ্ন উঠছে, এই জোটে বাংলাদেশে অংশগ্রহণের অর্থ কী, আর এর লাভ ক্ষতির হিসাবই বা কতটা? বিশ্লেষকদের মতে এটি শুধু সামরিক সিদ্ধান্ত নয়, এর সঙ্গে জড়িয়ে আছে জ্বালানি নিরাপত্তা, বৈশ্বিক বাণিজ্য, শ্রমবাজার ও মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ভারসাম্য। জেবিএস হোল্ডিংস লিমিটেড। হরমুজ প্রণালীতে সংকটের কারণে সৌদি আরব এখন লোহিত সাগর হয়ে তেল রপ্তানির ওপর বেশি নির্ভরশীল। কিন্তু বাব আল মান্দেব প্রণালীও ইয়েমেনের বিদ্রোহীদের হামলার ঝুঁকিতে থাকায় এই রুটের নিরাপত্তা নিশ্চিত করাই জোটটির মূল লক্ষ্য। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সৌদি আরব ছাড়া এই জোটের বাকি ১৩ সদস্যরা হল বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, মিশর, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও কোমোরস। এদিকে বাংলাদেশের জন্য এই জোটে যোগ দেওয়ার পেছনে কয়েকটি বাস্তব কারণ রয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সৌদি আরব দেশে অন্যতম বড় শ্রমবাজার, পাশাপাশি নৌবাহিনীর জন্য যৌথ মহড়া, গোয়েন্দা তথ্য বিনিময় এবং আধুনিক সামুদ্রিক নিরাপত্তা কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে। লোহিত সাগরের রুট নিরাপদ থাকলে বাংলাদেশে আমদানি রপ্তানি বাণিজ্যও উপকৃত হতে পারে। তবে ঝুঁকির দিকও রয়েছে। সৌদি নেতৃত্বাধীন এই জোটে যুক্ত হওয়ায় ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে দীর্ঘদিনের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখাও বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তাই তাদের মতে সামুদ্রিক নিরাপত্তায় ভূমিকা রাখার পাশাপাশি ইরান ও সৌদি উভয় দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ সক্রিয় রাখাই হবে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।